আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাইং মাছের একটি রেসিপি। আসলে এই দেশি বাইং মাছগুলো খাড়ি করব নারকেল দিয়ে। অনেকে আসলে এই খাড়ি বললে বোঝে না। তা আমি আজকে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। আর মাছগুলো তো আগেই ছোট, ছোট করে কেটে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন এই তেলটা গরম হয়ে গেলেই বাইং মাছগুলো তেলে আমি সুন্দরভাবে ভেজে নেব। তো মাছটা ভাজার সময় অনেক পানি বের হবে। পানি বের হয়ে পানিটা টেনে যেয়ে যাবে তখন মাছটা সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে। সেই পর্যায়ে আমি নামিয়ে নেব। এই বাইং মাছের খাড়িটা নারকেল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে। আসলে পারফেক্টভাবে যদি রান্না করা যায় তাহলে এই খাড়ি দিয়ে নিমিষেই ১ প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো এই দেখেন খুব সুন্দর করে আমি কিন্তু ফ্রাই করে নিয়েছি। তো এখন চলে যাব মূল রান্নায়। তো এই একই তেলেই আমি আরও কিছুটা তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে আসলে এটার ফ্লেভারটা অনেক মজা হয় আর খুব ভালোও লাগে দেখতে। যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও দুর্দান্ত মজা লাগে। তো এই নারকেল বাটা পেঁয়াজ বাটা আমি দিয়েছি। এই পেঁয়াজ কুচির ভিতরে একটু নেড়ে চেড়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা যখন তেলে দিয়েছি ওটা কিন্তু একবারেই আমি ব্রাউন কালার করে ভেজে নিইনি, সেটা তো দেখেই মনে হয় বুঝতে পেরেছেন। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নেব। নারকেলটা হওয়ার একটু সময় লাগে। এখন একটু পানি দিয়ে এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, তাহলে এটার টেস্ট আরেকটু বেড়ে যাবে। তো বাইং মাছটা কিন্তু এমনিতেই খুব টেস্টের মাছ, এটা কিন্তু যেভাবে রান্না করি মজার লাগে। তো আমার কাছে এই বাইং মাছটা যদি নারকেল দিয়ে খাড়ি করা যায় তাহলে কিন্তু ভীষণ মজা লাগে। তো এই মশলাটা যখন এভাবে উতলে উঠবে সেই পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেব, তাহলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে বাইং মাছের খাড়ি। তো এই বাইং মাছের রান্নাটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইভাবে হয়তো অনেকেই রান্না করেন না, অনেকে অন্যরকম রান্না করেন। আজকে যারা এই রান্নাটা প্রথম দেখতেছেন তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে আজকের খাড়ি রান্নাটা কতটা মজার হয়। আসলে এই বাইং মাছ এভাবে রান্না করলেই মনে হয় বেশি মজা হয়। এটা একটু ছোট সাইজের বাইং মাছ ছিল যার জন্য এরকম ছোট ছোট করে কেটে এভাবে খাড়ি করলে ভীষণ মজা হয়। তো আমার কিন্তু কথা বলতে বলতে মাছটা রান্না করা হয়ে গেছে। তো এটার কালার এবং কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও দারুণ ছিল। তো আমার ভিডিওটি কিন্তু আজকে এ পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।